হযরতে হিজর আলাইহিসসালাম ওই নদীর নৌকা ছিদ্র করে দিলেন। কতদূর যাওয়ার পর হিজর আলাইহিসসালাম একজন ছেলেকে হত্যা করলেন। এরপর দুজনেই হাঁটতে লাগলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরআনুল কারীমে বর্ণিত সূরা কাহফে হযরতে মূসা আলাইহিসসালাম এবং হিজর আলাইহিসসালামের একটি চমকপ্রদ ঘটনা আমরা হয়তো অনেকেই জানি। হযরতে মূসা আলাইহিসসালাম বনী ইসরাইলের লোকদের নিয়ে একদিন বক্তব্য রাখছিলেন। তাদের মধ্যে একজন মূসা আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তখন মূসা আলাইহিসসালাম বললেন, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তখন মূসা আলাইহিসসালামের এই জবাব আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়নি। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার চেয়েও জ্ঞানী পৃথিবীতে রয়েছে। তুমি মাজমাউল বাহরাইন এবং সেখানে একজন ব্যক্তির সন্ধান পাবে। তখন মূসা আলাইহিসসালাম সেখানে গেলেন এবং একটি ছাদরে আবৃত একজন ব্যক্তিকে দেখলেন। তিনি হচ্ছেন হিজর আলাইহিসসালাম। হিজর আলাইহিসসালামকে তিনি সালাম বিনিময় করলেন এবং হিজর আলাইহিসসালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? তিনি বললেন, আমি বনী ইসরাইলের নবী মূসা। তখন হিজর আলাইহিসসালাম আসলেন এবং মূসা আলাইহিসসালাম হিজর আলাইহিসসালামকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনি অনেক কিছু জানেন, সেজন্য আপনার কাছে এসেছি আমি কিছু জ্ঞান আহরণের জন্য। আপনার সোহবতে থেকে আমি কিছু নলেজ আহরণ করব। তখন হিজর আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে বললেন যে না, আপনি পারবেন না, আমার যে জ্ঞান সেটা রিসিভ করার ক্ষমতা আপনার নেই। তখন মূসা আলাইহিসসালাম বললেন, না আমি পারবো, আপনি দেখুন, আমি চাই আপনার সহচর্যে এসে জ্ঞান আহরণ করি, আপনার চলার পথে আমি কোনো প্রশ্ন রাখবো না। অনেক কাকুতি মিনতির পর হিজর আলাইহিসসালাম রাজি হলেন। তখন মূসা আলাইহিসসালাম এবং হিজর আলাইহিসসালাম দুইজনই পথে হাঁটতে লাগলেন। তখন দুইজন একটি নদী পার হলেন। পার হওয়ার পর হযরতে হিজর আলাইহিসসালাম ওই নদীর নৌকা ছিদ্র করে দিলেন। তখন মূসা আলাইহিসসালাম প্রশ্ন করলেন, আপনি এটা কেন করেছেন? এই নৌকার মাঝি যিনি আমাদের থেকে টাকা নেয় নাই এবং আমাদেরকে বিনা পরিশ্রমিকে পার করিয়ে দিয়েছেন, আপনি হঠাৎ করে এটা কেন করলেন? তখন হিজর আলাইহিসসালাম বললেন, সেজন্য আপনাকে বলেছি আমার জ্ঞান আহরণ করার, আমার জ্ঞান নেওয়ার আপনার সে ক্ষমতা নাই। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমি আর কোনো প্রশ্ন রাখবো না। কতদূর যাওয়ার পর হিজর আলাইহিসসালাম একজন ছেলেকে হত্যা করলেন। তখন মূসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, আপনি হঠাৎ করে কোনো কথা ছাড়া এই ছেলেকে কেন হত্যা করেছেন? তখন হিজর আলাইহিসসালাম বলছেন, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম আপনি আমার জ্ঞান নেওয়ার মতো ক্ষমতা আপনার নেই। তখন আবারও মূসা আলাইহিস সালাম নত হলেন এবং বললেন, এটাই লাস্টবার, এরপর যদি আমি প্রশ্ন করি আপনি আমাকে আর রাখিয়েন না। দুজনেই হাঁটতে লাগলেন এবং দুজনেই খুবই ক্ষুধার্ত ছিলেন। একটি ইহুদির ঘরে গেলেন খাবারের জন্য, কিন্তু তারা খাবার দিতে অনীহা প্রকাশ করলেন। আসার পথে হিজর আলাইহিসসালাম দেখলেন ওই বাড়ির একটি দেয়াল ভেঙে পড়ে গেছে। তখন তিনি এবং মূসা আলাইহিস সালাম মিলে ওই বাড়ির দেওয়ালটি ঠিক করলেন। মূসা আলাইহিস সালাম আবারও অবাক হয়ে গেলেন, বললেন, ইনারা আমাদেরকে খাবার দিল, আমাদের দেওয়াল ঠিক করে দিলেন এবং কোনো পারিশ্রমিকও নিলেন না। তখন হিজর আলাইহিসসালাম বললেন, আমি আপনাকেই প্রথমে বলেছিলাম আপনি আমার জ্ঞান নেওয়ার মতো আপনার শক্তি নেই। এবার শুনুন, কেন আমি প্রথমে নৌকা ছিদ্র করে দিয়েছি, কেন আমি ছেলেকে হত্যা করেছি, কেন আমি এই দেওয়ালটি বানিয়ে দিয়েছি। আমি ওই জন্য নৌকা ছিদ্র করে দিয়েছি, ওইখানে একজন বাদশা আছে যিনি নৌকাটি যদি ঠিক থাকতো তখন ওই নৌকার মালিক থেকে সেটি ছিনিয়ে নিত, যার ফলে ওই নৌকার মালিক হতদরিদ্র হয়ে যেত, জীবিকা নির্বাহ করতে পারতো না। সেজন্য আমি একটু করে ছিদ্র করে দিয়েছি, নৌকার মালিক সেটা রিপেয়ার করে জীবন নির্বাহ করতে পারবেন। দ্বিতীয়ত, ওই ছেলেকে এজন্য হত্যা করেছি, ছেলেটি বড় হলে তার মা বাবার অবাধ্য কাজ করত এবং জাহান্নামে যাওয়ার কারণ হতো। সেজন্য আমি সেই ছেলেটিকে হত্যা করেছি। আল্লাহ তাআলা আরেকটি সন্তান তাদেরকে দান করবেন, যেটার মাধ্যমে দুনিয়া আখিরাত উভয় জগতে ওনারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। তৃতীয়ত, আমি ওই বাড়ির দেওয়াল ঠিক করে দিয়েছি এজন্য ওইখানে দুইজন এতিম বাচ্চা ছিল, যারা অসহায় এতিম ছিল এবং তাদের দেওয়ালের নিচে কিছু সম্পদ ছিল। যদি দেওয়ালটি ভেঙে যেত তাহলে ওই সম্পদ মানুষ লুটতরাজ করত আর তারা তাদের হক থেকে বঞ্চিত হতো। সেজন্য আমি দেওয়ালটি ঠিক করে দিয়েছি। তখন মূসা আলাইহিসসালাম ওনার অবস্থা বুঝতে পারলেন এবং বললেন যে আমার চেয়েও অনেক জ্ঞানী ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন।